ডিবক্সের বাইরে থেকে বাইসাইকেল কিকে গোল, এটা এক কথায় অবিশ্বাস্য, অকল্পনীয়। মেসি, রোনালদো, নেইমার যেটা পারেনি সেটা করে দেখালো অখ্যাত এক আর্জেন্টাইন প্লেয়ার। ফুটবল ইতিহাসে এই গোল অনেক বছর আলোচনায় থাকবে। যেখানে ডি বক্সের বাইরে থেকে গোল করা অনেক বেশি কঠিন, সেখানে বাইসাইকেল কিক গোল, তাও আবার প্রতিপক্ষের 11 জন প্লেয়ারকে ফাঁকি দিয়ে। অনেকে বলছেন এটাই গত এক দশকের সেরা গোল। আগামী পুসকাস অ্যাওয়ার্ড পাওয়া এই গোলের জন্য অনেকটাই নিশ্চিত। ফুটবল হয়তো এমনই এক খেলা যেখানে প্রতি মুহূর্তে ইতিহাস লেখা হয়, তবে কিছু কিছু মুহূর্ত এমন থাকে যা কেবল একটা ম্যাচ নয়, পুরো প্রজন্মের মনে গেঁথে যায়। আর্জেন্টিনার ফুটবল ভক্তরা এই রাত কখনো ভুলতে পারবে না, কারণ এই রাতেই স্মরণকালের সবচেয়ে অবিশ্বাস্য গোল উপহার দিয়েছেন আর্জেন্টিনারই একজন প্লেয়ার, যাকে এর আগে কেউই চিনত না, কিন্তু এখন তাকে পুরো বিশ্ব চেনে। সোশ্যাল মিডিয়ায় তার গোলের ভিডিও ভাইরাল। অখ্যাত সেই ফুটবলারের নাম সান্তিয়াগো মন্টিয়েল। নামটা অনেকের পরিচিত লাগে। আর্জেন্টিনার বিশ্বকাপ জেতানো পেনাল্টি কিক নিয়েছিলেন গঞ্জালো মন্টিয়েল। সেই গঞ্জালো মন্টিয়েলের কাজিন এই সান্তিয়াগো। তবে এখন আর কাজিনের পরিচয় দেওয়া লাগবে না। সান্তিয়াগো মন্টিয়েল নিজেই হয়ে গেছেন বড় তারকা। মাত্র এক রাতে তাকে চিনে গেছে পুরো বিশ্ব। আর্জেন্টিনার ঘরোয়া লিগের ম্যাচে মাঠে নেমেছিল অ্যাথলেটিকো ইন্ডিপেন্ডেন্তে এবং ইন্ডিপেন্ডেন্তে রিভাদাভিয়া। শেষ 16-র উত্তেজনাপূর্ণ ম্যাচ, কিন্তু অ্যাথলেটিকো জিততে পারছিল না, বারবার হেরে যাচ্ছিল প্রতিপক্ষ গোলকিপারের কাছে। তবে দ্বিতীয়ার্ধ শুরু হবার মাত্র 11 মিনিট পরে আসে অবিশ্বাস্য সেই মুহূর্ত। খেলার মাঝে একটি কর্নার পায় অ্যাথলেটিকো। সেই কর্নার কিক দিয়েও কাজ হয়নি, বল ক্লিয়ার করে দিয়েছিল প্রতিপক্ষের ডিফেন্স। তবে ডিবক্সের বাইরে ছিলেন সান্তিয়াগো মন্টিয়েল। বল এসে তার সামনেই পড়েছিল। তারপর মাত্র একটা মুহূর্ত, ঘুরে দাঁড়ানোর সুযোগ সময় কোনোটাই নেই। মন্টিয়েল সেই চেষ্টাও করলেন না, উল্টো দাঁড়িয়ে নিলেন বাইসাইকেল কিক। তারপরের মুহূর্তটা রূপকথার অংশ। প্রতিপক্ষের 11 জন প্লেয়ার ডিবক্সে ছিলেন, কিন্তু কারো কিছু করার ছিল না। গোলকিপারও দাঁড়িয়ে থাকলো স্ট্যাচুর মতো। মন্টিয়েলের বাইসাইকেল কিক সোজা জাল কাঁপিয়ে দিল। এর পরের গল্পটা বর্ণনা করা কঠিন। পুরো স্টেডিয়াম যেন ভূমিকম্পের মতো কেঁপে উঠল। দর্শক, সতীর্থ, এমনকি প্রতিপক্ষের খেলোয়াড়রাও বিস্ময়ে অভিভূত। মন্টিয়েলের এই অসাধারণ গোল শুধু ম্যাচ জেতানো গোল নয়, এটি ছিল এমন একটি মুহূর্ত যা ফুটবল প্রেমীদের হৃদয়ে জায়গা করে নেবে আরও অনেক বছর। অবিশ্বাস্য এই গোলের ভিডিও এখন পুরো ইন্টারনেটে ভাইরাল। রাতারাতি তারকা খ্যাতি পেয়ে গেছেন সান্তিয়াগো মন্টিয়েল। এক সপ্তাহ আগেও যার নাম আর্জেন্টিনার বাইরে কেউ শোনেনি, তিনি এখন ভাইরাল তারকা। গোলটা দেখে প্রায় সবাই এক বাক্যে বলছে এটা এবার পুসকাস অ্যাওয়ার্ড পাবে, কারণ বাইসাইকেল কিকের গোল এমনিতেই অনেক দুর্লভ। কিন্তু ডিবক্সের বাইরে থেকে বাইসাইকেল কিক গোল, এটা বিশ্বাস করার মতোই নয়। তবে সান্তিয়াগো মন্টিয়েল ভরা স্টেডিয়ামের সামনে এটাই করে দেখিয়েছেন। তার নাম এখন ইতিহাস মনে রাখবে। এতদিন ছিলেন অখ্যাত এক ফুটবলার। বয়স 24 হয়ে গেলেও ইউরোপে যাওয়ার সুযোগ পাননি, কেউ তাকে চিনত না। সেই সান্তিয়াগো মন্টিয়েল করলেন এমন এক অবিশ্বাস্য গোল, যেটা অনেকদিন চোখে ভাসবে লাখো সমর্থকদের। আর্জেন্টিনার কোচ স্কালোনি পড়েছেন কঠিন এক পরীক্ষায়। সামনে চ্যালেঞ্জিং 2 ম্যাচ, কিন্তু আলভারেজ, লাউতারো কেউই হয়তো থাকবে না। এরা সহ মোট 14 জন খেলোয়াড়কে না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাদের ছাড়াই মাঠে নামা লাগতে পারে আর্জেন্টিনার। সেক্ষেত্রে স্কোয়াড নিয়ে ঝামেলায় পড়বেন স্কালোনি। ডিফেন্স, অ্যাটাক, মিডফিল্ড সবখানেই তৈরি হবে ঘাটতি। নিজের সবচেয়ে ভরসাযোগ্য খেলোয়াড়দের স্কালোনি পাবেন না। তবে আর্জেন্টিনার সামনে এটাই সুযোগ, বেঞ্চের শক্তি পরীক্ষা করে দেখতে পারবেন স্কালোনি। তরুণ তারকাদের কোনো অভাব নেই আর্জেন্টিনার। আগামী জুন মাসে বিশ্বকাপ বাছাইয়ের 2টি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। একটি হবে চিলির মাঠে, অপরটি নিজেদের ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে। কিন্তু এই 2 ম্যাচেই হয়তো দলের গুরুত্বপূর্ণ 14 জন খেলোয়াড়কে পাচ্ছে না স্কালোনি, যারা ব্যস্ত থাকবেন ক্লাব বিশ্বকাপের দায়িত্বে। আগামী 14 জুন থেকে শুরু হবে 21তম ফিফা ক্লাব বিশ্বকাপ, যাতে অংশ নিচ্ছে বিশ্বের বড় বড় সব ক্লাব। এসব ক্লাবের হয়ে বর্তমানে খেলছেন 14 জন আর্জেন্টাইন তারকা, যারা স্কালোনির স্কোয়াডেও রয়েছেন। কিন্তু ক্লাব বিশ্বকাপে ব্যস্ত থাকার কারণে তারা হয়তো আর্জেন্টিনার হয়ে খেলার ছাড়পত্র পাবেন না। সেক্ষেত্রে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে ঝামেলায় পড়বেন স্কালোনি। লাতিন আমেরিকা অঞ্চলে আর্জেন্টিনা, ব্রাজিল ছাড়া এই 2 দল সবচেয়ে শক্তিশালী। গত কোপা আমেরিকাতেও ফাইনাল খেলছে কলম্বিয়া, আর চিলির বিপক্ষে একবার আর্জেন্টিনার ফাইনাল হারতে হয়েছে। এরকম 2টি দলের বিপক্ষে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে নামলেও ম্যাচ কঠিন হতো। সেখানে 14 জন প্লেয়ারকে স্কালোনি হয়তো পাবেন না। এই তালিকায় আছেন অ্যাথলেটিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজ এবং সিমিওনে ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ, যারা এখন আর্জেন্টিনার আক্রমণ ভাগের মূল অস্ত্র। এছাড়াও রদ্রিগো রিপল, নাহুয়েল মলিনা, নিকোলাস ওতামেন্ডি, এনজো ফার্নান্দেজও রয়েছেন। সবচেয়ে দুর্ভাগ্যজনক খবর হচ্ছে লিওনেল মেসিও থাকবেন না। এর আগে সর্বশেষ 2 ম্যাচে তিনি ইনজুরির কারণে খেলতে পারেননি।
ব্রাজিলের বিপক্ষেও তাকে মিস করেছে সমর্থকরা। এবার আগামী 2 ম্যাচেও তিনি হয়তো থাকবেন না। তবে আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে স্কালোনি শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারেন। যদি কোনো ফুটবলার ক্লাবের অনুমতি পান তাহলে সেই খেলোয়াড়দের রাখবেন, তবে অনুমতি না মিললে বেঞ্চে থাকা খেলোয়াড়দের দিয়ে একাদশ সাজাতে হবে। যদিও পয়েন্টের বিচারের সামনের ম্যাচ দুটি গুরুত্বপূর্ণ নয়, আর্জেন্টিনা আগেই 2026 বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে ফেলেছে। তবুও বিশ্বসেরাদের জয় ছাড়া বিকল্প নেই। পরাজয় হলে ফিফা র্যাঙ্কিংয়ে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকবে। বর্তমানে আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে, তাদের পয়েন্ট এখন 1886। তবে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্পেন খুব বেশি পিছিয়ে নেই, স্পেনের আছে 1854 পয়েন্ট। এই কারণে জুনের এই 2 ম্যাচ নিয়ে ভাবতেই হচ্ছে স্কালোনিকে। তবে এটা একটা ভালো সুযোগ, আর্জেন্টিনার হাতে এখন অনেক বেশি বিকল্প রয়েছে। নিকো পাস, থিয়াগো আলমাদার মতো তারকা খেলোয়াড়রা একাদশে সুযোগ পায় না। আলেহান্দ্রো গার্নাচো সহ আরো অনেক তরুণ নিজেকে প্রমাণ করার অপেক্ষায়। এই সুযোগে তাদের ভালো করে বাজিয়ে দেখতে পারবেন স্কালোনি, কারণ বর্তমান স্কোয়াডের অনেকেই আগামী বিশ্বকাপে থাকবেন না। বিশেষ করে ডিফেন্স নিয়ে আরো পরীক্ষা নিরীক্ষা করতে হবে। সেক্ষেত্রে এই 2 ম্যাচ হবে বেঞ্চের শক্তি দেখার সুযোগ। যখনই কোনো গোল করতেন তখনই রিয়াল মাদ্রিদের ব্যাচে চুমু খেতেন। রদ্রিগোর এই স্বভাবটা বেশ পুরনো। ব্যাজে চুমু খাওয়া কোনো সাধারণ বিষয় নয়। এর মানে হচ্ছে তিনি শুধু ক্লাবে খেলার জন্য খেলছেন না, তিনি নিজেও ক্লাবের অংশ। এটা তার স্বপ্নের ক্লাব, যেখানে প্রফেশনের চেয়ে প্যাশনের মূল্য বেশি। সে কারণেই তো রদ্রিগো সবসময় রিয়ালের জার্সিতে গোল করলেই ব্যাজে চুমু খেতেন। যদিও অনেকদিন হয়ে গেছে সেই চুমু দেখা যায় না। যাবে কি করে, তিনি তো আর গোল করতেই পারছেন না। সোনার ডিম পাড়া হাঁস যখন ডিম দিতে না পারে তখন মালিক যেমন তাকে ছুঁড়ে ফেলতে চায়, রিয়াল মাদ্রিদও যেন এখন সেভাবেই মূল্যায়ন করছে রদ্রিগোকে। গোল পাচ্ছেন না, ফর্মেও নেই, তাই ক্লাবের প্রতি তার আনুগত্য ও ভালোবাসার কোনো দামও নেই। এখন তো তাকে রাখতেই চাইছে না ক্লাবটি। যদি ভালো দাম পাওয়া যায় তবে রদ্রিগোকে বেচে দিতে আপত্তি নেই মাদ্রিদের। গুঞ্জনটা বেশ পুরনো, কোচ হবেন জাবি আলোনসো। শেষ পর্যন্ত এসেছেন তিনি। একে তো ফর্ম ছিল না রদ্রিগোর, এখন আবার নতুন কোচের নতুন প্ল্যান। তিনি যে ফরমেশনে খেলতে চান তাতে একাদশে জায়গা না হওয়ার কথা এই ব্রাজিলিয়ানের। বিভিন্ন ইউরোপিয়ান গণমাধ্যমের দাবি 3-4-2-1 ফরমেশনে খেলতে চান জাভি। যদি তাই হয় তবে স্ট্রাইকার হিসেবে থাকবেন কিলিয়ান এমবাপ্পে। পরের দুজন হতে পারেন ভিনি ও জুড বেলিংহাম, কিংবা নতুন কোনো রাইট উইং আসতে পারে রিয়ালে। এদিকে যদি আবার দানি কারভাহালকে ব্যবহার করা হয় রাইট ব্যাক হিসেবে, তবে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড খেলতে পারেন রাইট উইংয়ে। সব মিলিয়ে এমন পরিস্থিতি হয়েছে, খুব কম সম্ভাবনায় আছে প্রথম একাদশে প্রথম পছন্দ হবেন রদ্রিগো। ফর্ম হারানোর কারণে এই ঝুঁকি বেড়েছে অনেকটা, তাই তৈরি হয়েছে সম্ভাবনা, বেড়েছে গুঞ্জন। নতুন খেলোয়াড় সুযোগ দিতে এই মৌসুমের ব্যর্থতা ঝেড়ে ফেলার জন্য রিয়াল মাদ্রিদ বিক্রি করে দিতে চায় রদ্রিগোকে। গত মৌসুমে তাকে দলে নিতে তোড়জোড় চালিয়েছিল ম্যানচেস্টার সিটি। যদিও গত মৌসুমে রিয়ালকে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে দারুণ ভূমিকা রাখেন তিনি, আর সে কারণেই এই খেলোয়াড়কে বিক্রি করেনি লস ব্লাঙ্কোস। তবে এই মৌসুমে আর নেই সেই পুরনো ফর্ম, তাই তাকে বিক্রি করতেও নেই কোনো বাধা। যদিও রিয়ালের চাওয়া 100 মিলিয়ন ইউরো, তবে এই মুহূর্তে যে ফর্মে আছেন তিনি তাতে এত দামে তাকে কেউ নিবে কিনা সেটাই বড় প্রশ্ন। এদিকে এল লারগুয়েরো জানিয়েছে এই মৌসুমে মাদ্রিদ ছাড়বেন রদ্রিগো, যার পেছনে আছে অনেক কারণ। এসব কারণের মাঝে অনেকে মনে করছে এমবাপ্পে ও ভিনিসিয়াসের সাথে আক্রমণে বনিবনা না হওয়া। মাঠে তাদের মাঝে নেই সুন্দর রসায়ন, নিজের প্রিয় জায়গায় খেলতে পারছেন না বলে গোলের দেখাও পাচ্ছেন না তিনি। সবকিছু মিলিয়ে দলের রদ্রিগোর অবস্থান এখন একেবারে নড়বড়ে। সব মিলিয়ে নতুন কোচের অধীনে হয়তো আর নাও দেখা যেতে পারে তাকে। এখানে বেশ বড় সম্ভাবনায় আছে তার ইংলিশ লিগে যাওয়ার। লিভারপুল ও ম্যানচেস্টার সিটির আগ্রহ তাকে দলে নেওয়ার। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত তাকে কত মূল্যে ছাড়তে রাজি হয় মাদ্রিদ, আর কোন ক্লাবই তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করে। বিশ্ব চ্যাম্পিয়নদের 15,000 দর্শক ঢুকতে পারবে না স্টেডিয়ামে, দেখতে পারবে না প্রিয় দলের খেলা। লিওনেল মেসির শেষ বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত হবে প্রায় 15,000 দর্শক। কিন্তু কেন, কি এমন ঘটলো যার জন্য প্রায় 15,000 দর্শকই মাঠে ঢুকতে পারবে না? প্রশ্নের জট পাকিয়েছে বহু আগেই, তবে উত্তর মেলাতে হলে যেতে হবে পেছনে। একই সাথে জানিয়ে রাখি, এই ঘটনা ঘটানোর পেছনে মূল কারিগর আর্জেন্টিনা নিরাপত্তা মন্ত্রী। তার দপয়া ভেটোর কারণেই ম্যাচ দেখা থেকে বিরত থাকবে 15,000 দর্শক। তবে কি এমন ঘটনা ঘটেছে যার কারণে স্বয়ং আর্জেন্টিনার মন্ত্রী ভেটো জমা দিচ্ছেন? জানেনই তো, ফুটবল এক উত্তেজনাকর খেলা, যেখানে দর্শকদের উত্তেজনা থাকে চরমে।
প্রিয় দলকে সমর্থন দিতে গগন বিদারী চিৎকারের সঙ্গে খ্যাপাটে উদযাপনও চলে। আর তার মাত্রা এতটাই বেড়ে যায় যে কখনো কখনো ওভারফ্লো হয়ে পড়ে। আর এমনটাই বেশি হয় যখন ম্যাচে হার জিতের কঠিন সমীকরণে এসে পড়ে। আর তখনই শুরু হয় উন্মাদনা। সেই উন্মাদনার প্রভাব এতটাই প্রখর হয় যে কখনো কখনো হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে অনেকের। আর তাতেই হয় গন্ডগোল। বাস এরপরই অপ্রীতিকর ঘটনার জন্ম হয়। এমন কাজ করে প্রায় 15,000 দর্শক এখন রেড লাইট জোনে পড়ে আছে। নিজ দেশের মন্ত্রীর কাছেই তারা হয়ে আছেন রেড জোন ফ্যান, যার কারণে তাদেরকে ম্যাচ দেখা থেকে বঞ্চিত করতে যাচ্ছে সংস্থাটি। আর সেই নিষেধাজ্ঞায় পরে 15,000 দর্শক দেখতে পারবে না ক্লাব বিশ্বকাপের ম্যাচ। যত বড় দর্শকই হোক না কেন, তাকে দেখতে দেওয়া হবে না ক্লাব বিশ্বকাপের ম্যাচ। শুধু কি এই 15,000 দর্শকের তালিকায় যদি কোনো ক্লাব কর্মকর্তার নাম থাকে, তাহলে তাকেও এই আয়োজনে শরিক হতে দেওয়া হবে না। কতটা কঠোর আইন জারি করা হচ্ছে তা হয়তো এখনই ঠাহর করতে পারছেন। 32 দল নিয়ে 14 জুন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে ক্লাব ফুটবল। সেই টুর্নামেন্ট যাতে স্বচ্ছ ও বিতর্কের ঊর্ধ্বে যে সফলতা পেতে পারে সেই চেষ্টা করছে সংশ্লিষ্টরা। আর তখনই এই প্রজ্ঞাপন জারি করা হয়। জানিয়ে দেওয়া হয় 15,000 দর্শকের লিস্ট তৈরি হয়েছে। এই 15,000 দর্শক ক্লাব বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবেন না। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এই তালিকায় রয়েছেন 15,000-এর বেশি মানুষ, যাদের স্টেডিয়ামে নিষিদ্ধ করা হবে। আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আর্জেন্টিনার স্টেডিয়ামে অপরাধমূলক কাজ করা সহিংস কেউ এই আয়োজনে থাকতে পারবেন না। এই গরম খবর মুহূর্তে ছড়িয়ে পড়েছে। যেখানে মাঠে দর্শক ফেরানোর জন্য বিভিন্ন দেশ তৎপরতা চালাচ্ছে, সেখানে নিষিদ্ধ করা হচ্ছে দর্শক, তাও আবার অল্প স্বল্প নয়, পাক্কা 15,000 দর্শক, যা ফুটবলের জন্য এক ইতিবাচক দিক উন্মোচিত হবে বলে অনেকে ধারণা করছেন। কেউ কেউ বলছেন এমন উদ্যোগ ফুটবলে দর্শক নিজেদের ব্যবহার সম্পর্কে ওয়াকিবহাল থাকবেন, এমনকি চেষ্টা করবেন যেন কোনো ধরনের অকারেন্সের সাথে না জড়িয়ে পড়েন। ফুটবলকে আরও সুশৃঙ্খল করতে নিয়ামক সংস্থাগুলো যদি এমন স্টেপ নেয়, তাহলে গ্যালারিতেও ফিরে আসবে নতুনত্ব, ফিরে আসবে ফুটবল প্রেমের সুস্থ এক প্রতিচ্ছবি, যা দ্বারা ফুটবলের উন্নয়ন করা সম্ভব।